হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমি আজকে খুবই ইউনিক পদ্ধতিতে মোচা আর ডালের একটা বড়ার রেসিপি তৈরি করে দেখাবো তোমাদের। কেমন লাগে অবশ্যই আমাকে জানাবে তোমরা কমেন্ট করে। এই ডালটা আমি 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এটা আমি এখন পেস্ট করে নেব। এখানে আমি ডালটা বেটে নিয়েছি, এতে সামান্য আমি আদা রসুনের পেস্ট দিয়ে দেবো। খেয়েছেন তো অনেকেই মোচার চপ, খেয়েছেন কি মোচার বড়া? আজ আপনাদের খুবই টেস্টফুল মোচার বড়া করে আমি দেখাবো। একবার বাড়িতে অবশ্যই সকলে ট্রাই করবেন, খেতে খুবই টেস্টফুল হয়। আমি একটা ছোট্ট মোচাকে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে এইভাবে এখানে রেখে দিয়েছি পানি ঝরানোর জন্য। এটা আমি এই সাথে মিশিয়ে নেব। বড়া তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি। এটা আমি আলাদা রেখেছি, এটা আমি মশলার সাথে আলাদাভাবে এটাকে মাখিয়ে নেব। দিয়ে দেবো 1 চামচ লবণ। লবণের পরিমাণটা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন জিনিসের। 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি তাই ঝালের পরিমাণটা কম দিয়েছি। 1 চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে দেবো, 1/2 চামচ জিরের গুঁড়ো, সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো, অল্প একটু চাট মশলা। এটাকে ভালোভাবে মাখিয়ে নেব। মাখানো পেঁয়াজ কুচিগুলো আমি এবারে এর মধ্যে মিশিয়ে নেব মোচা ডাল বাটার মধ্যে। ভালোভাবে মাখিয়ে নেব এটাকে। কড়াইতে তেল হালকা গরম করতে দিয়ে দিয়েছি। এখানে আমি হালকা আঁচে বড়াগুলো আমি এইভাবে সব দিয়ে দেবো। এখন বন্ধুরা কত সুন্দর হয়েছে। এই বড়াটা মিডিয়াম আঁচে করবেন না, গ্যাসের ফ্লেমটা একটু জোরে রাখবেন, না হলে এটা নরম হয়ে যাবে। একটু জোরে রাখবেন গ্যাসের ফ্লেমটা। দেখুন বন্ধুরা, বড়াগুলো যতটাই খাস্তা মুচমুচে দেখতে হয়েছে, খেতে অতটাই টেস্টফুল হয়েছে। বাড়িতে অবশ্যই একবার তোমরা নিশ্চয়ই ট্রাই করবেন এইভাবে। দেখুন ভেঙে দেখাচ্ছি আমি ভেতরটা কেমন হয়েছে। এই দেখুন দারুণ সুন্দর হয়েছে। বন্ধুরা আমাকে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন ভালো লাগলে, আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। ভালোবাসা দিয়ে আমাকে একটু আমার পাশে থেকো। আজকের জন্য এখানে টাটা। মোচার বড়ার সাথে আমার মেনুতে ছিল আজকে ডাঁটা ঝিঙে পোস্ত দিয়ে একটা বড়ির তরকারি।